আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার GFD একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনার নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যান। তো যাই হোক, তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি হচ্ছে একদমই যারা নতুন এবং কি পুরাতন সবার জন্য আসলে এই ভিডিওটি। তো ভিডিওটিতে আসলে অ্যাকচুয়ালি দেখানো হবে যে কিভাবে আপনি একটি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, প্লাস একটি গ্রেডিয়েন্ট কিভাবে আপনি ডাউনলোড করতে পারেন এবং কিভাবে এটি লোড করতে পারেন। এ টু জেড আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। ফার্স্ট আমরা যদি যাই ফটোশপে, অ্যান্ড দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে গ্রেডিয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হিউজ পরিমাণ গ্রেডিয়েন্ট রয়েছে এবং আমি এই সমস্ত বিষয়গুলোকে আপনাদের দিয়ে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অ্যান্ড আমরা এখানে যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন যে এই গ্রেডিয়েন্টগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এবং এটা আপনি একদমই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। এই সম্পূর্ণ গ্রেডিয়েন্টগুলো কিন্তু খুবই জরুরি এবং কি সবারই একটি করে গ্রেডিয়েন্ট কিন্তু প্রয়োজন রয়েছে। তো চলুন আমরা জেনে নিই যে আসলে এই গ্রেডিয়েন্টগুলো কিভাবে আপলোড করতে হয় এবং এই গ্রেডিয়েন্টগুলো আমি কোথা থেকে পাবো এবং কিভাবে আমি আপনাদেরকে প্রোভাইড করব। এবং এখানে প্রায় 10,000-এর উপরে গ্রেডিয়েন্ট রয়েছে যেগুলো আপনি চাইলে ফ্রিতে নিতে পারেন। আপনার কাজের সহজ এবং সুবিধার জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমরা যদি যাই, ডাবল ক্লিক করলাম আমরা লেয়ারে এবং ডাবল ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো ওপেন হয়ে গেছে এবং সেটা লেয়ার স্টাইলের। অ্যান্ড লেয়ার স্টাইলে এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট ওভারলি। অ্যান্ড আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে একটা গ্রেডিয়েন্ট ওপেন হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা এখান থেকে এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে। তবে এই গ্রেডিয়েন্টগুলো কিন্তু বাই ডিফল্ট অবস্থায় রয়েছে এবং আমরা চাইলে এগুলোকে ব্যবহার করতে পারি। তবে আমাদের যদি আরও গ্রেডিয়েন্ট প্রয়োজন হয় তাহলে আমরা কি করব, এবং কি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সেটিংস রয়েছে। যদি এই সেটিংসে ক্লিক করি অ্যান্ড দেন আপনি এখানে দেখতে পাবেন লোড গ্রেডিয়েন্ট রয়েছে, রিসেট গ্রেডিয়েন্ট রয়েছে, সেভ গ্রেডিয়েন্ট রয়েছে, রিপ্লেস গ্রেডিয়েন্ট রয়েছে। সো আপনি যেইটা চান এখান থেকে করতে পারবেন। তবে মূলত বেসিক্যালি আমাদের যেই বিষয়টা সেটা হচ্ছে যে লোড গ্রেডিয়েন্ট। সো এভাবে আমি দেখাবো যে কীভাবে আপনি এটাকে লোড করতে পারেন এবং কি এই ফাইলটা আপনি কোথায় পাবেন। তো আমরা এখানে লোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা গ্রেডিয়েন্ট অলরেডি রয়েছে এবং আমরা কিন্তু এই ফাইলটাই আমি আপনাদেরকে দিয়ে দিব এবং এটা 8.16 MB। তো আমরা যদি এটাকে ক্লিক করি অ্যান্ড দেন ওপেন করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে এটা ওপেন হয়ে যাবে। এই দেখেন এখানে ওপেন হয়ে গেছে। অ্যান্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যদি একটু কর্নারে নিয়ে যাই অ্যান্ড আমরা যদি আরোতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে কতগুলো গ্রেডিয়েন্ট রয়েছে ইতিমধ্যে, দেখছেন? সো এগুলো কিন্তু এখন লোড হয়ে গিয়েছে। এখন আমি এখানে যদি এখান থেকে যদি আমরা এটা টানি তাহলে দেখতে পাবেন এখানে যেই পরিমাণ গ্রেডিয়েন্ট আমাদের এখানে দেখিয়েছি, সো সমস্ত গ্রেডিয়েন্টগুলো কিন্তু এখানে রয়েছে এবং কি এখানে হিউজ পরিমাণ আপনি এগুলোকে ব্যবহার করে একদম মানে সুবিধা মতো আপনি একটা ডিজাইন যখন করবেন, ধরেন আপনি রেড কালারের একটা ডিজাইন করবেন তাহলে রেডের যতগুলো গ্রেডিয়েন্ট রয়েছে সবগুলো গ্রেডিয়েন্ট এখানে দেখতে পাবেন। যদি আপনি আদার্স অন্য কোনো কালার নিয়ে কাজ করেন তাহলেও করতে পারবেন। গোল্ডেন কালার নিয়ে চাইলে গোল্ডেন কালারের গ্রেডিয়েন্টগুলো এখানে পেয়ে যাবেন। সো সমস্ত গ্রেডিয়েন্টগুলো আপনি পাচ্ছেন। সো সবগুলো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা একটা ফাইলের ভিতরে সমস্ত গ্রেডিয়েন্টগুলোকে দিয়েছি যাতে আপনাদের এটা ডাউনলোড এবং কি এটা যাতে লোড করতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, সো যাই হোক, তো চলুন শুরু করি। ফার্স্ট আমরা যদি দেখি এটা কোথা থেকে ডাউনলোড করবেন, অবশ্যই আপনারা জানেন ইতিমধ্যে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে। সো আমরা এই ওয়েবসাইটটার ভিতরে সমস্ত ফাইলগুলো আপলোড করতে শুরু করেছি। সো আপনারা চাইলে সেখান থেকে আমাদের যতগুলো ফাইল আসলে আমরা আপডেট দিচ্ছি সবগুলো আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন এবং কি এটা উইদাউট এনি মানি অ্যান্ড বলা যায় যে একদমই টোটালি ফ্রি। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন GFD Academy নামে .com নামে একটা ওয়েবসাইট রয়েছে। সো আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি এখানে সার্চ করতে পারেন GFD। আমরা যদি এখানে একটু এখানে আমরা একটু এই অন্য একটা ব্রাউজারে ভিজিট করলাম অ্যান্ড আমরা এখান থেকে সার্চ করবো GFD Academy অ্যান্ড এখানে দেখতে পাবেন GFD Academy নিয়ে সার্চ করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন GFD Academyর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে সফটওয়্যার দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে আমাদের ওয়েবসাইটে ভিজিট করব অ্যান্ড দেন ভিজিট করার পর আপনারা এখানে যে বিষয়টি পাবেন সেখানে টেমপ্লেটের ভিতরে দেখেন ভেক্টর পাবেন, লোগো ডিজাইন পাবেন। এখানে হিউজ পরিমাণ আমরা রিসোর্স রেখেছি। সো আপনি চাইলে রিসোর্সও দেখতে পারেন। সফটওয়্যার রয়েছে, অ্যাডোবি ফটোশপ রয়েছে। অ্যাডোবি ফটোশপের ভিতরে আপনি দেখতে পাবেন যে এখানে রিসোর্সে অ্যাডোবি ফটোশপের ভিতরে গ্রেডিয়েন্ট রয়েছে। তো যাদের অনেকে বলেন, আমরা যদি এটা একটু সলিউশন দিয়ে দিই যে একটা সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবেন, বা অনেকে চান যে একটা সফটওয়্যার ডাউনলোড করতে যেটা গ্রাফিক্স ডিজাইনের জন্য প্রয়োজন। সো আমরা যদি সফটওয়্যারে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে সফটওয়্যারগুলো রয়েছে অ্যান্ড আপনি এখানে ইজিলি সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবেন। সো আমরা এখান থেকে চাইলে এখানে দেখেন কন্টিনিউ লেখা আছে বা কন্টিনিউ বাটন পাবেন।
অ্যান্ড এখানে ধরেন যে আমি 2019 যদি কন্টিনিউ করি, তাহলে কন্টিনিউ করার পর আমাদের এখানে পুরো যে ফটোশপের যে পুরোটা বিষয় আছে সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেন একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড অপশনটি রয়েছে। আর একটু নিচে যান, একটা ডাউনলোড বাটনই রয়েছে এখানে। চাইলে আপনি এটাকে জাস্ট ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনি এটাকে ডাউনলোড হতে শুরু করবে। অ্যান্ড এটা অবশ্যই গুগল ড্রাইভে দেওয়া রয়েছে, সো আপনাদের একদমই সুবিধা হবে এটা ডাউনলোড করতে। সো যাই হোক, তো চলুন শুরু করি নেক্সট স্টেপটা। অ্যান্ড নেক্সট স্টেপে রয়েছে যে আপনি কিভাবে একটি গ্রেডিয়েন্ট ডাউনলোড করবেন। সো সেম প্রসেস, আমরা এখানে অ্যাডোবি ফটোশপ অ্যান্ড দেন গ্রেডিয়েন্টে যাব। অ্যান্ড এখানে আপনি দেখতে পাবেন যে এইখানে আমাদের গ্রেডিয়েন্টটা ইতিমধ্যে দেখা যাচ্ছে, আমরা এটা আপলোড করেছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড গ্রেডিয়েন্ট প্যাক বা আনলিমিটেড ফটোশপ গ্রেডিয়েন্ট প্যাক। সো এইখান থেকে এটা কিন্তু টোটালি ফ্রি। সো যেটা আমরা ইতিমধ্যে দেখাইলাম ফটোশপে গিয়ে, সো এইটাই কিন্তু এইটা। সো আমরা এখান থেকে যদি এই টাইটেলে ক্লিক করি তাহলেও হবে, ইমেজে ক্লিক করলেও হবে, আবার যদি চান আপনি কন্টিনিউ করবেন তাহলেও হবে, রিড মোরে ক্লিক করলেও হবে। সো আপনি যেটাই চান জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এই আর্টিকেলটায় চলে যাবেন। অ্যান্ড আর্টিকেল যদি ওটা একটা প্রোডাক্ট, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্টে কিন্তু এখানে প্রায় 1000+ দেখাচ্ছে, তবে এখানে যদি অনেক বেশি আপনারা দেখলেন। সো এখানে আমি সম্পূর্ণ বিষয়টা দিয়ে দিয়েছি এবং এখানে নিচের দিকে গেলে আপনাদের এখানে ওয়েট করতে বলবে, ওয়েট ফর ডাউনলোড। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান ডাউনলোড দ্য ফাইল ইন, এখানে সেকেন্ড উঠতেছে। তো এই সেকেন্ডটা শেষ হলে আমরা এখান থেকে দেখতে পাবো একটি ডাউনলোড বাটন চলে এসেছে এবং এখান থেকে আমরা চাইলে ইজিলি ডাউনলোড করে নিতে পারবো। এবং এটা শুধুমাত্র আপনাদের জন্য টোটালি ফ্রি করে দিয়েছি। সো এগুলো ম্যানেজ করতে বা এইগুলা বিভিন্ন জায়গা থেকে আনতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। অ্যান্ড অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে আসবেন, যাতে আপনি আপনার কাজের সুবিধার্থে যতগুলা পয়েন্ট আমরা দিব সেগুলো যদি আপনি ইজিলি নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড রয়েছে। সো এটা যেহেতু একটা মানে কি বলবো, এটা হচ্ছে যে WinRR দিয়ে জিপ ফাইল করা। সো আপনি এটাকে ডাউনলোড ক্লিক করার পরে, ডাউনলোড হওয়ার পরে এটা একটা পাসওয়ার্ড রয়েছে। সো এই পাসওয়ার্ডটা এই 1 থেকে শুরু করে GFD পর্যন্ত আপনি কপি করবেন। অ্যান্ড দেন পেস্ট করলে আপনি এটাকে এটা কি বলে যে আনলক করতে পারবেন। সো আমরা এখান থেকে ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাকে নতুন একটা পেজে নিয়ে যাচ্ছে। সো আপনারা বিভ্রান্ত হবেন না, এখানেই আপনি লাস্ট পয়েন্ট, অ্যান্ড এখানে দেখছেন 8 পয়েন্ট এটা দেখাচ্ছে। সো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলে সরাসরি এটা ডাউনলোড হতে শুরু করবে। দেখেন ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে এটা দেখতে পাবেন যে এখানে আমাকে ডাউনলোড করতে বলছে। অ্যান্ড এখানে আমাকে বলছে যে এটার নাম এটা, একটু আগে আমি এটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা আমি আপলোড করেছি। অ্যান্ড এখানে সেভ করলে আমার এটা ডাউনলোড হতে শুরু করবে। দেখেন ডাউনলোড হতে শুরু করেছে, ইতিমধ্যে আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে। হ্যাঁ, সো এটা হচ্ছে 398 KB দেখাচ্ছে, তবে এটা জিপ ফাইল করার কারণে এটা কমে গিয়েছে। সো অবশ্যই আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন একদম ইজিলি। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।